আমার মনে হয় কি হুম, কালকে তুমি কাজটা ঠিক করো নাই। কোন কাজটা? ওই যে ইমনকে থাপ্পড় দিলা, ওইটা তাও আমার সামনে, ওই কাজটা। তাই? আর ও যেটা করছে সেটা খুব ভালো করছে। আর তুমি কি করছো বন্ধু হয়ে? হ্যাঁ, হাঁ করে তাকায় তাকায় দেখলা আর কিছুই করলা না, কিছু বললাও না। আচ্ছা, ইমন যে একটা বাজে ছেলে এটা তো সবাই জানে ইউনিভার্সিটির, আর তুমি তো নতুন, তোমার কোনো আইডিয়া নেই ওদের সম্পর্কে। ওর মাথা যেই খারাপ, তোমার সাথে যে কোনো কিছু বাজে করতে পারে। ওর কি ক্ষতি হবে জানি না, কিন্তু তোমার ক্ষতি হতে পারে। তাই শুধু আমি সতর্ক করলাম, দ্যাটস ইট। এই সতর্কটা ওকে করে দাও আর বুঝাও যাতে এরকম না করতে। এই ছেলেটার উপর না আমার ইউনিভার্সিটির প্রথম দিন থেকে মেজাজটা খারাপ। আমি যেদিন ফার্স্ট ইউনিভার্সিটিতে ঢুকলাম সে আমাকে র্যাগ দেওয়ার চেষ্টা করলো, তা আবার কি বাজে ভাষায়। আরে কি অদ্ভুত, সিনিয়ররা থাকবে সিনিয়রদের মতো, তাদের কাছ থেকে আমরা শিখবো, জানবো, তাদের সম্মান করব। কিন্তু এরকম সিনিয়র হলে এরকম চড়ি মারা উচিত। ফালতু। আচ্ছা থাক, তুমি না এইসবের মধ্যে না আসো, আর কথা না বাড়াও ওর সাথে। আচ্ছা তুমি তো বয়সে ছোট, ও তো বয়সে একটু হলো সিনিয়র তোমার থেকে। একটা ছোট করে সরি বলে দিও তো, হয়তোবা সরি শোনার পরে ওর মনটা ভালো হতে পারে। আর আমি সরি বলবো? আমি ওকে? আচ্ছা তোমার হয়ে আমি বলে দিবনি। খবরদার, তুমি কেন ওকে সরি বলবা? অন্যায় করছে, ও শাস্তি পাইছে, সামনে যদি আবার করে আবারও শাস্তি পাবে। না ভাবলাম আমার ফ্রেন্ডের জন্য তো সরি বলাই যায়। আর তোমার যদি এতই বন্ধু হয় না, তুমি ওকে বুঝাও যাতে এগুলো না করে। মেজাজটাই খারাপ করে দিলে। তুমি কি আমাকে এগুলো বলার জন্য আজকে এখানে ডাকছো? না, তোমাকে দেখার জন্য। ফালতু কথা বলো না, আমাকে তো খুব মেজাজ খারাপ। আচ্ছা রাগ করলে তোমার গাল ব্লাশ করে, ব্যাপারটা সুন্দর। ঠোঁট আর গাল একই রকম হয়ে যায়। এরকম ফালতু ফালতু কথা বললে আমার রাগে গালটা লাল হয়। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। তুমি বাঁচা কঠিন, তোমার স্পর্শে জীবন রঙিন। তুমি সময় মলিন, তোমায় নিয়ে কাটুক আর কটা দিন। ঘুরছে কাটা দেয়াল ঘুরির, যাচ্ছে সময় আমায় ফেলে। নাম না জানা শব্দহীনা স্পর্শগুলোকে কি প্রেম বলে। ঘুরছে কাটা দেয়াল ঘুরির, যাচ্ছে সময় আমায় ফেলে। নাম না জানা শব্দহীনা স্পর্শগুলোকে কি প্রেম বলে। তুমি বাঁচা কঠিন, তোমার স্পর্শে জীবন রঙিন। তুমি সময় মলিন,
এই শোনো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু শুনছো? কোনো খবর পাইছো? না তো ভাই। তোমার বন্ধু তো সবাই সবকিছু জানে। কি হয়েছে ভাই, কি বিষয়? তোমার বান্ধবী দিলু, ও তো ছবি ভাইরাল। কার সাথে ছবি ভাইরাল জানো? ওই যে চকলেট বয় রিয়াজ, ওর সাথে ছবি একদম ভাইরাল। আমি এই বিষয়ে কিছু জানি না ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। আজকে তাহলে বলেই ফেলি। না না না, থাক, না বলি। বললে যদি এই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, নষ্ট হবে কেন? আমি তো খারাপ কিছু বলছি না। মনে ভয় নিয়ে আসলে কিছুই হয় না। কি আমি একটা মেয়েকে এত কাছে থেকে পেয়েও বলতে পারছি না আমি তার সেই খুঁজে ফেরা মানুষ। না, যেভাবে আছি ভালোই আছি, ফ্রেন্ড হয়েই থাকি। এই বইটা না খুবই ইন্টারেস্টিং, আমার মনে তোমার পড়া উচিত। আপনার এই জায়গায় স্যার আপনাদেরকে ডাকছে। আমাদেরকে? জি, আপনাদের দুজনকেই ডাকছে। আমাকে ডাকছেন? কিন্তু কেন? সেটা তো আমি বলতে পারবো না। তাহলে আমি যাই। আসো। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই সিচুয়েশনের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এমনকি আমার ডিপার্টমেন্ট এই বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত ছিল না। আমি স্যার কিছু করিনি স্যার। তোমাদের তো পড়াশোনা করার দরকার নেই, যাও বাসায় চলে যাও। যথাসময়ে তোমার সাসপেনশন লেটার বাসায় পৌঁছে যাবে। সরি স্যার। গেট লস্ট, আউট, যাও যাও। অদ্ভুত, এইসব ছেলেমেয়ে যে কোথা থেকে আসে, পড়াশোনা নেই, যাচ্ছে তাই, মেজাজটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ বল, কি হচ্ছে? হ্যাঁ, কি জানবো? কি কিসের ছবি? শোন, আমি রাখছি। হ্যাঁ আসো। তোমাদের এই কর্মকাণ্ডের জন্য আমাদের বিভাগের, এই বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন এই কাজ করে? পড়াশোনা করতে এসেছে, পড়াশোনা বাদ দিয়ে এই ধরনের কর্মকাণ্ডে কিভাবে লিপ্ত হলে? যাও, যথাসময়ে
সাসপেনশন লেটার, তোমার বাসায় চলে যাবে। প্লিজ যাও। স্যার প্লিজ স্যার 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 এটা করেন না স্যার। স্যার আমার মা একদম নিতে পারবে না স্যার। আমার সেটা ক্যারিয়ার আগে ভাবা উচিত ছিল, সেটা তো আগে ভাবা উচিত ছিল। স্যার তখন ভাবনি কেন? ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি কোনো ভার্সিটিতে চান্স পাবো না স্যার। প্লিজ এটা করেন না স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি সরি স্যার। স্যার না, সেই কথাটা তো তোমার আগে ভাবা উচিত ছিল, এখন কেন? আমার কিছু করার নেই, যাও প্লিজ, যাও যাও প্লিজ, স্যার আমার ভুল হয়ে গেছে। সরি প্লিজ যাও। স্যার প্লিজ মাফ করে দেন স্যার। Please. আমাকে আরেকটা চান্স। ভুল যেটা হয়ে গেছে তার মাসুল তোমাকে দিতেই হবে, আমাদের কিছু করার নেই। সরি, প্লিজ যাও, প্লিজ যাও। Disgust. মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নাই। নীলু, কাঁদিস না। আমি বদলির জন্য অ্যাপ্লাই করব, বুঝলি? আমরা অন্য কোথাও চলে যাব। প্লিজ এভাবে কাঁদিস না নীলু, প্লিজ। বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি যেটার জন্য আমরা এত বড় একটা শাস্তি পাবো। আমাকে ভার্সিটি থেকে বের আমি জানি আমার মেয়ে এরকম কিছু করতে পারে। আমি তো এখানে নতুন, এই জন্য বুঝতে পারিনি। আমাদের কাছে আমাদের সম্মানটা সবচেয়ে বড়। চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। যদি দরকার আমরা লয়ারের হেল্প নিব, ঠিক আছে? প্লিজ আর কাঁদ। মা, আমার জন্য আমাদের মান সম্মান সব চলে গেল। কিচ্ছু জানি কি ভাববে? কিচ্ছু হয়নি, আমি বললাম তো এখানে থাকবো না। আমি জানি আমার বাচ্চা, আমার বাচ্চা। আমি ছিল আমার জন্য আমাদের মান সম্মান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি এখানে থাকবো না, চলে যাবো, থাকবো না।
কিরে কিরে কি অবস্থা তোর রিয়াজ? দিছে দিছে না ঠিক মতো? তোর তো কইছিলাম আমার লগে থাক, আমার লগে চল, সাপোর্ট পাবি, সব ঠিক থাকবে। এখন কি ক্ষতি করছি আমি? হ্যাঁ, আমার সাথে কাহিনী করছিস কিসের লিগা? তোর আগে না পরে, হ্যাঁ, কোনো পলিটিক্স আমি জড়াইছি? আমি জড়াইলে কিসের জন্য? প্রিন্সিপাল কাছে কমপ্লেন করছিস কিসের জন্য? হ্যাঁ, আমার সেন্টিমেন্ট হাত দিছিস কিসের লিগা? কলার হাত দিছিস কেন? এই, তোর কলার হাত দিব না কি করছিস? আচ্ছা তুই কলার দিছিস কেন? তুই চিনোস আমি কে? এক মিনিট একদম খাইয়ে দেবো, 1 মিনিটে খাইয়ে দেবো। এই, তুই চিনোস আমি কে? তুই আমার চিনোস? তুই চিনোস? তুই আমার 1 মিনিট 1 মিনিটে খাইয়ে দেবো, 1 মিনিট একদম খাইয়ে দেবো। সেন্টিমেন্টালে হাত দিছিস? তুই আমার চিনোস না? এতদিন আমার ভদ্রলোক দিছিস না? এর মধ্যে আমার হাইকো রূপ দেখবি। তাই 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 করে দিব। যা যা, তুই যা ইচ্ছা তাই কর, যা যা যা, তুই যা ইচ্ছা তাই কর, যা যা। তোর সেন্টিমেন্ট, আমার সেন্টিমেন্ট দেখাস। তুই চিনোস আমি কে? তুই হাওয়া হয়ে যাবি।